একটু জুম করবা, তারপরে কাপড় কাটার শুরুতে আমরা এটাকে সমান করে কেটে নেব, ঠিক আছে? এটাকে সমান করে কেটে নেব। হ্যাঁ, ওকে। নেওয়ার পরে আমাদের কোমরে যে কোমর পট্টি, এর জন্য আমরা নেবো কত? রাবার কট 2 ইঞ্চি। হ্যাঁ, যারা মানে একটু দক্ষ তাদের কিন্তু 2 ইঞ্চি লাগে না, 1.5 ইঞ্চি নিয়ে পারে, কিন্তু আমরা 2 ইঞ্চি নিয়ে 2 ইঞ্চি রাখবো, ঠিক আছে? রাবার করার জন্য 2 ইঞ্চি রাখলাম। এখন আমাদের মূল লম্বা আছে কত? 38। তাহলে আমরা মূল লেন্থ আছে 38 বরাবর আমরা একটা দাগ দিয়ে নিব। ওকে, 38 এখানে আমরা নিলে তাহলে আমাদের লাইনটা সোজা থাকবে, ঠিক আছে? আমাদের লম্বা আছে 38, আমরা 38 বরাবর একটা লাইন করে নিলাম। ঠিক আছে, 38 বরাবর একটা লাইন করে নিলাম। বাকিটুকু যদি আমি 1 ইঞ্চি যদি দিতে চাই দিতে পারবো, যদি একটু, যেহেতু কাপড় বেশি আছে আমি একটু বেশি দিলাম, সমস্যা আছে? এটাকে কেটে নিলাম। সেগুলো কত নেব? উপরে 2 ইঞ্চি আর নিচে আমরা আমাদের হেম যা আসা 1.5 ইঞ্চি বেশি নিলে 1 ইঞ্চি ঠিক রাখি। 1/2 ইঞ্চি সেলাইতে এখানে ভাঁজ হবে আর 1 ইঞ্চি থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে কাস্টমারের চাহিদার উপরে নির্ভর করবে। আমি দেখাই দিলাম আর কি। হ্যাঁ, এরপরে আসেন হাইয়ের মাপ। দেখেন আমাদের মেয়েদের একটা ইয়ে আছে যে পট্টি না দিলে কাপড় ছিঁড়ে যায় হাইয়ের ক্লোজ পয়েন্টে, এটা সম্পূর্ণ ভুল কথা। আপনি যদি হাইয়ের মাপটা টোটালি ভাবে নিতে পারেন, কোনোদিন আপনার পট্টি ছিঁড়বে না, আপনার পট্টি দেওয়া লাগবে না। হ্যাঁ, আপনি লম্বা যা আছে 3 ভাগের 1 ভাগ যোগ 1 ইঞ্চি দিয়ে করবেন। এই মেয়ে রাখলে এই জায়গা মানে এই জায়গা বসাইয়া করে না, মানে এই জায়গা হাঁটার সময় এই জায়গা বাড়ি খায় একশো, সেই জায়গা টানে আছে তো আশা কিছু নেই। আমার 38, 3 × 39, 13 আর 1 ইঞ্চি হচ্ছে লম্বা 14। 14 নিয়ে আমি একটা হাইয়ের মাপ দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, কোমর যদি আমি 10, 40, 46 করো, মানে ওর যদি 10, 40 কোমর হয় বা 38 কোমর হয়, লুজ লাগবে না? 2 ইঞ্চি বাড়াই নিলাম লুজ, ঠিক আছে? তাহলে এখানেও 12 নিলাম। ওকে, 12 নেওয়ার পরে আমি এটা মিলিয়ে দিলাম। হ্যাঁ, এরপরে এখান থেকে যদি আমি 2.5 ইঞ্চি, যদি স্বাস্থ্য ভালো হয় তাহলে 3 দেবো, আর মিডিয়াম থাকলে 2.5 দেবো, ঠিক আছে? 2.5 ইঞ্চি দিয়ে শেপ দিয়ে দিলাম। ওকে, আর হেমের মাপ আপনি আপনার পছন্দ অনুযায়ী হেমের মাপ দিতে পারবেন। যদি 7 রাখি তাহলে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য লাগবে না, হবে না সাথে? ওকে, দেওয়ার পরে আমি এটাকে মিলিয়ে দিলাম। ওকে, একটু শেপ কাটার সময় দিতে হবে, দেওয়ার পরে এদিকে একটু বাঁকা দিতে হবে, কারণ এটা বাস দিয়ে আসবে তো। যদি আমি সোজা কাটি তাহলে এই দিকে আসবে। ক্লিয়ার? আমার কিন্তু সালোয়ার কাটিং শেষ। হ্যাঁ, এরপর আমি কেটে ফেলবো। কাটো, এই ঢাকা দিয়ে কেটে ফেলবো।
কাটো, সাহস কথা নেই, কাটো তুমি, আমি আছি তো। এই দাগের বাইরে কাটনা, এদিকে না, এটা তো আমার কোমর। কেসি ধরো, কেসি ধরো, ঠিক করে কেসি ধরো। ওকে, এই এই 2 আঙ্গুল ধরতে। হ্যাঁ, দাগের বাইরে থাকবে, দাগের ভিতরে যাবো না। ওকে, ও এখন কাটছে না, ওর কিন্তু ভয়, ওর কিন্তু একটা ভয় ছিল, ভয়টা কিন্তু আর ও আর কিন্তু আর কাটে গেছে না। আস্তে আস্তে রাউন্ড হাত ঘুরাও, ঘুরাও, হ্যাঁ ঘুরাও, ঘুরাও। ভয় কিছু না, আমি তো আছি, কাপড় দেবে আমার, তোমার তো ধরো। আস্তে আস্তে এই যে আস্তে আস্তে ছোট ছোট করে দিতে হবে, সেখানে যাওয়ার পরে ছোট ছোট করে দিতে হবে, ঠিক আছে? ওকে, এরপরে হ্যাঁ যাও, এটাকে কাপড় লাগানো যাবে না, ঠিক আছে? তোমাকে একটু আগে করে কাটতে হবে। হ্যাঁ, হ্যাঁ। আর এই কাপড়ে কাটার সময় কাপড়ের উপরে যে কোনো একটা ওয়েট ফেট দিয়ে দিতে হবে। ওকে, দাও, হয়েছে, দাঁড়িয়ে গেছে। এই দেখো, কাটার সময় এত এত এই হাত দিয়ে এই কাপড়টা সাইডে ধরবো আমরা, ঠিক আছে? ওর মতো এরকম টানবে না, অত নতুন বুঝে নাই। আমি এই হাত দিয়ে এই কাপড়টা এইভাবে সাইডে ধরে এই, ঠিক আছে? ওকে, এই হচ্ছে আমাদের এই জায়গায় একটু দুজনে কাটমার দিয়ে রাখতে পারি আমার চিহ্নের জন্য। এখানে আমার ইয়ে আছে। ওকে, শেষ সালোয়ার কাটিং।